প্রিয় দর্শকরা, নমস্কার, জয় যিশু। প্রথমে আমি বলি বাপ্তিস্মান নিয়ে, দীক্ষাস্থান নিয়ে। বাপ্তিস্মানের মানে হচ্ছে পুনরুত্থান করা। যেভাবে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল, প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশে প্রাণ ত্যাগ করত। বাপ্তিস্মানের সময়ও কিন্তু আমাদের প্রাণ ত্যাগ হয়, বাপ্তিস্মানের সময়ও কিন্তু আমাদের মৃত্যু হয়। আমাদেরও কিন্তু ক্রুশে মৃত্যু হয়েছে, প্রত্যেকটা খ্রিস্টান মণ্ডলী আমাদেরও কিন্তু ক্রুশে মৃত্যু হয়েছে, যেভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু করেছে। ক্রুশ মানে কি? ক্রুশ মানে হচ্ছে পাপের বোঝা। ক্রুশ মানে হচ্ছে জগৎ সংসারের মোহ মায়া। ক্রুশ মানে হচ্ছে পাপ, অন্যায়, অনাচার। ক্রুশ মানে হচ্ছে জগতের মোহ মায়া। ক্রুশ মানে হচ্ছে জগতের দুঃখ, কষ্ট। এই সবকিছুই প্রভু যীশু নিজের কাঁধে বহন করেছিলেন। এই সবকিছুকেই প্রভু যীশু নিজের কাঁধে বহন করেছিলেন। তিনি জগৎ সংসারের, তিনি তার ক্রুশের দ্বারা জগৎ সংসারের পাপ, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, জরা, দুঃখ, কষ্ট, অসুখ, বিসুখ, মোহ, মায়া, অন্যায়, অনাচার, পাপ তিনি নিজের কাঁধে বহন করেছিলেন। এবং ক্রুশের মাধ্যমে তিনি বলে গেছেন যে ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো। এই করে আমাদের জগৎবাসীকে পাপের হাত থেকে মুক্তি দিয়েছেন এবং আমাদেরকে ক্ষমা করে গেছেন। ঠিক একইভাবে আমরা খ্রিস্টান মণ্ডলী, আমরা সেই ক্রুশের দ্বারাও আমাদের মৃত্যু হয়েছে এবং আমাদের পুনরুত্থান হয়েছে বাপ্তিস্মানের দ্বারা। বাপ্তিস্মান একটা জলে বা নদীতে স্নান করানো। বাপ্তিস্মান মানে আরেকটা মানুষকে জলে স্নান করানো, জলে ডুব দিয়ে বাপ্তিস্মান হয়েছিল। যখন প্রভু যীশু খ্রিস্ট কিন্তু জর্দন নদীতে ডুব দিয়ে বাপ্তিস্মান করেছিল, তখনকার দিনের নদীতে মানে প্রাচীনকালে তখন জলে ডুব দিয়েই বাপ্তিস্মান হতো। এখন সেটা হয় না। এখন একটা বড় একটা গামলার মতো করে রাখে, একটা কুয়া বানানো হয়, সেখানে একটু মানুষ বসে মাথায় একটু জল ঢালে, সেটাকে বলা হয় বাপ্তিস্মান। তো এইবারে যে বাপ্তিস্মানটা হচ্ছে দীক্ষা স্নান, মানে পবিত্র জলে স্নান। ঠিক যেমন গঙ্গা জলে মানুষ স্নান করে পুণ্য অর্জন লাভের জন্য, তো ওটা হচ্ছে গঙ্গা জলের স্নান, গঙ্গা স্নান। সেখানে গঙ্গা জলে স্নান করলে কি হয়? পাপের থেকে মুক্তি পাওয়া যায়, হ্যাঁ, মানে পুণ্যবান হয়। এখানে বাপ্তিস্মান কিন্তু একই রকমই, সেম টু সেম, কিন্তু এখানে কিছুটা আলাদা আছে। এখানে আরো কিছু তথ্য আছে যে বাপ্তিস্মান হচ্ছে পবিত্র জলের স্নান, যাকে বলে দীক্ষা স্নান। আর এই বাপ্তিস্মান না নিলে তুমি কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্টান হতে পারবে না। মানে তোমার যে ধর্ম, তুমি যে ধর্মে, যে তুমি যে খ্রিস্টান ধর্মে যে ধার্মিক হবে, তোমাকে বাপ্তিস্মান হতে হবে। তুমি যদি বাপ্তিস্মান নাও, তবেই তুমি প্রকৃত খ্রিস্টান ধর্মে এসেছ। তো এবার যে কোনো ধর্ম গ্রহণ করতে কিন্তু তোমাকে দীক্ষা নিতে হবে। দেখবে হিন্দু ধর্মেও কিন্তু দীক্ষা রয়েছে, দেখবে বামুনের পৈতা রয়েছে, ব্যানার্জি, মুখার্জি, সেনগুপ্ত, দাশগুপ্ত, বৈদিক, সকলে কিন্তু দেখবে একটা পৈতা থাকে, বামুনের পৈতা, যাকে বলা হয় উপনয়ন দীক্ষা। কেউ কেউ রামকৃষ্ণ দেবের দীক্ষা নেয়, কেউ কেউ ভারত সেবাশ্রম স্বামী প্রভানন্দ মহারাজের দীক্ষা নেয়, কেউ কেউ লোকনাথ বাবার দীক্ষা নেয়। মানে এক একটা গুরুদেব, এক একটা সাধু সন্ন্যাসীর কিন্তু দীক্ষা নেয়। এটা কিন্তু হিন্দু ধর্মের একটা সংস্কৃতি, একটা কালচার, একটা রিচুয়াল বলতে পারো, একটা রীতিনীতি বলতে পারো। ঠিক একইভাবে আমাদের এইটাই রিচুয়াল যে খ্রিস্টান ধর্মে আসতে গেলে বাপ্তিস্মান নিতে হবে। আর এই বাপ্তিস্মান নেওয়ার মানে হচ্ছে দীক্ষা স্নান, মানে পবিত্র জলে স্নান। তো এই যে আমরা বাপ্তিস্মান নিচ্ছি, এর পিছনে একটাই তাৎপর্য যে বাপ্তিস্মান যখন নিচ্ছি তখন আমাদেরও ক্রুশে মৃত্যু হচ্ছে। যেভাবে প্রভু যিশুর ক্রুশে তার জগতের পাপের বোঝা কাঁধে নিয়ে জগৎ সংসারকে পাপের থেকে মুক্তি দিয়েছে, যেভাবে প্রভু যিশু
ক্রুশে প্রাণ ত্যাগ করেছে, আমরা বাপ্তিস্মা নিচ্ছি প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু যীশু খ্রিস্টের নামে যখন আমরা বাপ্তিস্মা নিচ্ছি, তখন আমাদেরও ক্রুশে প্রাণ ত্যাগ হয়েছে, আমাদেরও ক্রুশে প্রাণ ত্যাগ হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের সেই বাপ্তিস্মনের দ্বারা আমাদের পুনরুত্থান হচ্ছে, পুনর্জন্ম হয়েছে। যেভাবে প্রভু যীশু ইস্টার সানডেতে পুনরুত্থান করেছিলেন, ঠিক একইভাবে বাপ্তিস্মনের দ্বারা আমাদেরও পুনরুত্থান হয়েছে। তাই বাপ্তিস্মা নেওয়ার আগে খ্রিস্টান মণ্ডলী, বেশিরভাগ খ্রিস্টান বাপ্তিস্মা নেওয়ার আগে প্রত্যেকটা মানুষ কিন্তু পাপে ভরা ছিল। পৃথিবীতে কিন্তু প্রভু বলছে যে একটা মানুষ কিন্তু পুণ্যবান নেই, এটা 100% সত্যি। পৃথিবীতে কিন্তু সব মানুষই পাপী, যার কারণে মানুষের মধ্যে দেখবে 50% গুণ আর 50% দোষ থাকে। কেন থাকে? কারণ পৃথিবীতে একটাও কিন্তু পুণ্যবান মানুষ নেই। পুণ্যবান মানুষ, যে ব্যক্তি কোনদিন পাপ করে না, একেবারে পুণ্যবান, সে হয়ে যাবে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস। মানে এরা হচ্ছে মহাপুরুষ, এরা কোনদিন পাপ করেনি, এরা পুণ্যবান ছিল, আর নয়তো স্বর্গের দূত হয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের মধ্যে দোষ থাকে, ভুল থাকে। তাই সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু পাপী। যারা পুণ্যবান মানুষ, তারা হয় সাধু সন্ন্যাসী, নয় তারা যুগপুরুষ মহাপুরুষ, নয় তারা লেখক সাহিত্যিক, তাদের আমরা মনে রাখি, নয় তারা নোবেল পুরস্কার, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত, তারাই হচ্ছে পুণ্যবান। পুণ্যবান মানুষের সংখ্যা কিন্তু 20%, দুটা কিন্তু এক হয় না। আর যাদের মধ্যে পুণ্য নেই, মানে যাদের মধ্যে ভালো দিকটাও নেই, যাদের মধ্যে ভালো দিকটা নেই, আমাদের মধ্যে গুণ আছে, ভালো দিকটা আছে, কিন্তু যাদের মধ্যে গুণ নেই, যারা একবারে পাপ করেই যাচ্ছে, পুণ্য করেনি, বা যাদের মধ্যে 50% গুণ নেই, তারা হচ্ছে মানুষ নয়, তারা দানব, তারা অমানুষ, তারা পাপী, অধার্মিক, তারা হচ্ছে দানব, তারা অমানুষ, তারা মানুষের মতোই দেখতে। তো 3 প্রকার মানুষের দর্শন হয়েছে। ভগবানও মানুষ রূপে পৃথিবীতে জন্মাইছে, দানবও মানুষ রূপে পৃথিবীতে জন্মাইছে, আর যারা মানুষের সন্তান তারা মানুষ হয়ে জন্মাইছে। মানুষের সন্তানের মধ্যে একটু পাপ থাকবে, মানুষের সন্তানের মধ্যে একটু পুণ্য থাকবে, মানুষের সন্তানরা পাপীও হতে পারে, আবার পুণ্যবান ঈশ্বরের দূতও হতে পারে। মানুষের সন্তানের মধ্যে ভালো দিক থাকবে, পজিটিভ থাকবে, গুণ থাকবে, আবার একটু দোষ ভুলও থাকবে। কিন্তু যারা ঈশ্বরের সন্তান, তাদের মধ্যে কোনো দোষ ভুল থাকবে না, তারা পুণ্যবান, তারা মহাপুরুষ, যুগবতার। আর যাদের মধ্যে কোনো ভালো দিকটা নেই, যারা একেবারে পাপী, তারা মানুষের সন্তান না, তারা দানবের সন্তান, মানুষের মতো দেখতে। কিন্তু আমি এখানে বলছি মানুষের কথা, কারণ বাপ্তিস্মা একমাত্র মানুষ নেয়, কোন অমানুষের সন্তান কিন্তু বাপ্তিস্মা নিতে পারবে না। কোন দানবের সন্তান, কোন দানব রূপী মানুষ বা অমানুষ রূপী দানবের মতো মানুষরা কিন্তু বাপ্তিস্মা নিতে পারবে না। কোন অধার্মিক শত্রু কিন্তু বাপ্তিস্মা নিতে পারবে না। এবং যারা একেবারে পাপ করে যাচ্ছে, পুণ্যবান করেনি, যাদের মধ্যে কোনো পুণ্যতা ছিল না, যারা কোনো পুণ্য করেনি, যাদের মধ্যে কোনো ভালো দিক ছিল না, গুণ ছিল না, যারা বলে অমানুষ, যারা মানুষ নয়, যারা শত্রু, যারা অধার্মিক শত্রু, যারা দানব, তারা বাপ্তিস্মা নিতে পারবে না। এবং ঈশ্বরের সন্তানরা কি করে বাপ্তিস্মা নেবে? ওরা তো ঈশ্বর, ওরা তো ওইভাবেই সৃষ্টি হয়েছে, ওরা তো পবিত্র আছে, পবিত্র ছিল, ওরা তো পবিত্র হয়েই জন্মাইছে, ওরা তো পবিত্র, ওদের তো সৃষ্টি শুরুতেই ওদের বাপ্তিস্মা অটোমেটিক হয়ে গেছে। কিন্তু যারা মানুষের সন্তান, যাদের মধ্যে দোষ গুণ ভালো খারাপ দুটোই রয়েছে, যারা মানুষের সন্তান, তাদের বাপ্তিস্মা হয়।